রশনি, ও রশনি, চুপ করে আছিস কেন? হ্যাঁ, ই বাবা, চুলের কি দশা হয়েছে। দাঁড়া, আমি তোর চুলটা একটু আঁচড়ে দিই। হ্যাঁ, আর আঁচড়াতে আঁচড়াতে একটু গল্প করবো আমরা। অনেক দিন বসে এরকম গল্প করা হয়নি। দেখি 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 প্লিজ বৌদি ভাই, আমার ভালো লাগছে না বৌদি ভাই। ভালো লাগছে না মানে? ও শোন না, বলছি আজকে ওই ঝিলিকা ঝলমলে স্কুলে রেজাল্ট বেরোবে। আমি নিশ্চিত ওরা খুব ভালো রেজাল্ট করবে, তাই ভাবছিলাম ওই ফেরার পথে ওদের দুজনকে একটু খাইয়ে দেবো। তুইও যাবে আমার সাথে? না বৌদি ভাই, সত্যি বলছি, আমার ভালো লাগছে না, আমি যাব না, ভালো লাগছে না। রশনি, আমার কথাটা শোন। দেখ, একটা ঘটনা ঘটে গেছে, আমরা কি সেটা নিয়ে পড়ে থাকবো বল? জীবনে তো এগোতে হয় মানুষকে। দিদি ভাই তো ঠিক কথাই বলেছে রশনি। আমার ভাই যেটা করেছে তার জন্য তুমি নিজেকে কেন কষ্ট দেবে এইভাবে? রশনি, একটু বেরো না, তোমারও ভালো লাগবে। দিদি ভাই যেটা বলছে সেটা শোনো। এইভাবে দিনের পর দিন নিজেকে কষ্ট দিও না। দিদি ভাই, তুমি একদম ওর কথা শোনো না তো। তুমি ওকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে বলছিলে নিয়ে যাও। আর শোনো না, আমি ভাবছি আমি না আর আজকে বেরোবো না, তুমি তো বেরোচ্ছই। আমি বরং বাড়িতে থেকে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠানের আয়োজন করবো ভাবছি। ঝিলিক ঝলমলেরও ভালো লাগবে, আমাদের রশনিরও মনটা ভালো হবে। ভালো কথা ভেবেছিস, বাড়িতে অনুষ্ঠান হলে বাচ্চা দুটো খুব মজা পাবে। আর আমাদের যে ম্যাডাম আছে তাকে বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আমি নিয়ে যাবো। একদম নিয়ে যাও ওকে। এই যে ম্যাডাম, বেরোতে হবে তো, এবার তো তৈরি হতে হবে। হ্যাঁ, তৈরি হয়ে নাও। ঠিক আছে বৌদি ভাই, আমি রেডি হচ্ছি। আমরা তোকে যতই আনন্দে রাখি না কেন, একজনই আছে রশনি, যে সত্যি তোর মনটা ভালো করতে পারে। দেখি কতদূর কি করতে পারি। এই বৌদি ভাই, এই এত স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, ঝিলিক ঝলমল কোথায়? বুঝতে পারছি না তো, দরওয়ানকে জিজ্ঞেস করবো একবার। ওই তো, ওই দেখো। ওদের মুখটা এমন চুন হয়ে আছে, রেজাল্ট খারাপ হলো নাকি? থাক বৌদি ভাই, তুমি ওদেরকে আর কিছু বলতে যেও না। বাড়ির যা পরিস্থিতি ছিল তার মধ্যে ওরা যে পরীক্ষা দিয়েছে এটাই অনেক। তুমি কিন্তু প্লিজ ওদেরকে বকাবকি করো না। জগন্নাথ দেব, এরা দুজনে ফেল টেল করলো নাকি? কিরে, রেজাল্ট কেমন হলো? আরে মা, তুমিও টেনশন করো না, আমরা কেউ ফেল করিনি। তুমি জানো, আমি সেকেন্ড হয়েছি আর দিদিয়া ফার্স্ট হয়েছে। তাই? খুব ভয় দেখানো হচ্ছিল আমাকে। হ্যাঁ, কি ভেবেছে ভয় পেয়ে গেছি? আমি তো জানতাম আমার দুই ছেলে মেয়ে খারাপ রেজাল্ট করতে পারেই না। ও মামা, আমাদেরকে আইসক্রিম খাওয়াও প্লিজ। মা, খাওয়াও না। হ্যাঁ মা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সব হবে। ওই তো এই সামনেই একটা আইসক্রিম পার্লার আছে। আর বৌদি ভাই, ওখানে না আইসক্রিমের সাথে সাথে খাবারটাও ভালো পাওয়া যায়। চলো ওখানে বরঞ্চ কিছু খেয়ে নিই আমরা। ওখানে যাবি নাকি? ওই সামনে একটা পার্ক আছে, ওখানে না একটা আইসক্রিমওয়ালা বসে, বুঝলি? সবাই ওর কাছ থেকে আইসক্রিম কেনে। চলো ওখানে যাই। ওই পার্কটায়? না না বৌদি ভাই, আইসক্রিম পার্লারে চলো না, পার্কে। কেন? ছোট ভাই, খুব মজা হবে। চলো না ছোট ভাই, প্লিজ চলো।
প্লিজ 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 চলো। আচ্ছা ঠিক আছে চলো। বেবি বেবি সাবধানে। এই 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 কি হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে নাকি? তখন থেকে শুধু বেবি 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 করছো কেন? হ্যাঁ কি না মানে সকাল থেকে পিছে একটার পর একটা এত গুগলি পড়ছে, তার উপর তুমি আবার কাজ করছো, মানে তোমার শরীর টরীর ঠিক আছে তো? একদম বাজে কথা বলবেন, একদম বাজে কথা বলবেন। এই বাড়িতে না এখন বাড়িতে হাওয়া বইছে, বুঝলে? বাড়িতে হাওয়া। তো জীবনে কোনোদিন দেখেছো ওই শাকচুন্নিকে কাজ করতে? ওদিকে ফুলদা তো নিজে কেস পুরো জন্ডিস করে আমাকে বাস খাইয়ে দিয়েছে। এখন যদি আমি একটু ভালো হয়ে কাজ টাজ না করি তাহলে ওরা রাখবে? ওরা রাখবে? ওদের ঝোলে ঝালে অম্বলে আমাদের রাখবে? বুঝতে পেরেছো? এই যে বাড়ি ভালো খাওয়া দাওয়া কোথায় পাবে? তোমার তো মুরত নেই যে আমাকে একটু ভালো খাবার খাওয়াবে। ওই জন্য বলছি একটু ভালো সেজে থাকতে হবে, বুঝতে পেরেছো? নাও এবার চলো, দেখে গিয়ে বেলুনগুলো লাগাবো, চলো। তুমি আমাকে ধরলে? হ্যাঁ বড় মা, সেদিন লোভের বশে একটা অন্যায় করে ফেলেছিলাম। আজ নয় আমি আপনাকে বাঁচালাম। আসুন, আমরা কিভাবে সাজাচ্ছি গোছাচ্ছি দেখবেন। বসুন, এখানে বসুন তো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ দাও তো রাইমার, কি কি করতে হবে? মেহুলি যা শুরু করেছে তাতে তো ভিড়মি খাবার জোগাড়।